গণভোট হলে কি হবে ব্যাখ্যা করলেন তারেক রহমান। বিস্তারিত থাকছে সুমাইয়া আক্তারের ডেস্ক রিপোর্টে। গণভোট হলে কি হবে ব্যাখ্যা করলেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছি আমি সুমাইয়া আক্তার। ঢাকা 12 নভেম্বর। দেশের রাজনৈতিক অঙ্গনে ফের গণভোটের সম্ভাবনা নিয়ে আলোচনা তীব্র হয়ে উঠেছে। বিএনপির মহাসচিব তারেক রহমান এ প্রসঙ্গে জানিয়েছেন, গণভোটের সিদ্ধান্ত জনগণের সরাসরি অংশগ্রহণ ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। তারেক রহমান বলেন, গণভোট বা নির্বাচন শুধুমাত্র সংখ্যার ভিত্তিতে নয়, বরং জনগণের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যম। কোনো এক পক্ষের স্বার্থ হাসিলের জন্য গণভোটের নামে পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়। তিনি আরও সতর্ক করেন যে গণভোটের নামে যদি কোনো গোপন কৌশল প্রয়োগ করা হয় তবে সেটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তিনি বলেন, দেশের সংবিধান ও জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থা বজায় রেখে গণভোট আয়োজন করা হলে সেটি দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে গণভোটের আগে রাজনৈতিক দলগুলোকে সংহতি বজায় রাখতে হবে এবং অল্পসংখ্যক সম্প্রদায়, নারী ও যুব অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তারেক রহমান আশা প্রকাশ করেন যে সঠিকভাবে এবং স্বচ্ছভাবে অনুষ্ঠিত গণভোট দেশের জনগণের বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করবে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা কমাবে। তিনি বলেন, গণভোট কেবল সংখ্যার বিষয় নয়, তার পেছনে মান, বিশ্বাস ও অংশগ্রহণ থাকতে হবে। তিনি আরও বলেন, গণভোটের আগে রাজনৈতিক সংস্কার ও প্রতিষ্ঠানের সক্ষমতা নিশ্চিত করা প্রয়োজন, যাতে ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুরোপুরি রক্ষা করা যায়। গণভোটের মাধ্যমে দেশের জন্য একটি কল্যাণমূলক এবং গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের সুযোগ রয়েছে।